আজকে আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলব। একদম A to Z ফাইবার অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে যা যা করা লাগে আমরা সব কিছু ধাপে ধাপে করব। আপনারা সবাই মনোযোগ সহকারে দেবেন এবং প্র্যাকটিস করবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন। যাই হোক, তাহলে আমি গুগলে চলে যাচ্ছি। গুগলে যেয়ে আমি প্রথমে দেব ফাইবার। ফাইবার লিখে সার্চ করলে লিঙ্ক পাবেন, এই লিঙ্কে ঢুকলেই হয়ে যাবে, বেশি কিছু করা লাগবে না। দেন আমরা এখানে সরাসরি জয়েনে ক্লিক করব। এটাকে কেটে দেব বা অন্য জায়গায় ক্লিক করলেই হবে, সরাসরি জয়েনে ক্লিক করব, যেহেতু আমরা একটা অ্যাকাউন্ট খুলব। ওকে, এখান থেকে আমরা এখন আমাদের ইমেলটা দিয়ে আমরা জয়েন খুলব। তো আমি অলরেডি এই ইমেলটা নিয়ে আসছি, আমি এইটা দিয়ে ফাইবার খুলব। কোথায় গেল? আমি এটা দিয়ে আমি আমার ফাইবার অ্যাকাউন্টটা খুলব। দেন কন্টিনিউ। এখানে একটা ইউজার নেম বলতেছে এবং আর একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। তা আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো দেখি এখান থেকে সেভ করে রাখার চেষ্টা করি। ফাইবার এখানে আমার লিস্টগুলো আছে কিনা দেখি। আমার সরি, এখানে আছে। আচ্ছা, অলরেডি আমি এখানে যে জিনিসগুলো রাখছি এগুলো নিয়ে আমি আমার আজকের এই ইয়েটা কমপ্লিট করব। আচ্ছা, তা আমি এখানে অন্য একটা নাম দেবো, মনির 360 দেবো না, এখানে আমি দিব PMIT ইনস্টিটিউট। PMIT ইনস্টিটিউট, আমি এরকম একটা নাম দেব। অথবা এটাকে আমি দেখি আমি আরও এখানে সুন্দর করা যায় কিনা, আমি আরও মডিফাই করা যায় কিনা। তা আমার কাছে এটাই কেন জানি ভালো মনে হচ্ছে, PMIT ইনস্টিটিউট, এটাই ঠিক আছে। আমি একটা সুন্দর একটা পাসওয়ার্ড আপাতত দিব, যেন পরবর্তীতে আবার এখান থেকে চেঞ্জ করব। তো আমি পাসওয়ার্ডটাকে এখান থেকে একটা পাসওয়ার্ড দিচ্ছি আমি। অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড, এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দরকার, যাতে করে আপনাদের অ্যাকাউন্টটা সেভ থাকে। তা আমি আপাতত পাসওয়ার্ডটা এটাই দিচ্ছি। আমি পাসওয়ার্ডটা পরবর্তীতে হাইড করে নেব, মানে চেঞ্জ করে নিব, কোনো সমস্যা নেই। দেন পাসওয়ার্ডটা দিলাম। তাহলে একটা ইউজার নেম, এমন একটা ইউজার নেম দিতে হবে আপনাদেরকে। আমি এই ইউজার নেমটা আমি কেন ইউজ করতেছি জানেন? আমার এই অ্যাকাউন্টটাকে আমি ব্র্যান্ড হিসেবে দাঁড় করাবো। আমি অলরেডি এই PMIT ইনস্টিটিউট নামে একটা ডোমেন হোস্টিং কিনবো। এই নামে একটা পেজ থাকবে আমার, এই নামে আমার একটা পেজ থাকবে, এবং আমি সবগুলো এখানে ছোট হাতে দিই, তাহলে আরও বেটার লাগবে হয়তো বা। ইনস্টিটিউট IT সব ছোট হাতে দেবো আমি এখানে। PMIT ইনস্টিটিউট এই নামে আমি একটা ডোমেইন হোস্টিং কিনবো, একটা ওয়েবসাইট করব। আমার প্ল্যান হচ্ছে সুদূর প্রসারী, একটা গ্রুপ থাকবে, একটা পেজ থাকবে, হয়তো বা আমার ইনস্টাগ্রাম বা টুইটারে কয়েকটা অ্যাকাউন্টও থাকবে এই নামে। তাহলে কি হবে, এটা একটা ব্র্যান্ড। আপনার বায়ার যদি কখনো, আপনার বায়ার আপনাকে কিন্তু কখনো চিনবে না, আপনার এই ইউজার নামটাকে চিনবে। কখনো আপনার বায়ার মনে করেন যে আপনাকে মনে নাই, বাট এই নামটুক মনে আছে, সে কি করবে যাবেন, আস্তে করে গুগলে করবে কি PMIT ইনস্টিটিউট এইভাবে লিখে সার্চ করবে। সত্যি কথা বললাম, এই যে এইভাবে লিখে সার্চ করবে। এই দেখেন আমার অলরেডি আমার যে ফেসবুক গ্রুপটা ছিল, এই দেখেন চলে আসছে PMIT ইনস্টিটিউট লিখছি, আমার যে সমস্ত গ্রুপ আমার চলে আসছে। এই দেখেন এটাও আমার গ্রুপ, এটাও আমার ফেসবুক গ্রুপ। আমি এটাতে লগ ইন করে লিঙ্ক করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন এটা আমার গ্রুপটা ছিল, এই যে দেখেন আমার গ্রুপটা, খেয়াল করছেন? এরপরে দেখেন এই যে দেখেন আমার কি, আমার এই যে পারফেক্ট বাংলাতে PMIT ইনস্টিটিউটটা লিঙ্ক করা আছে। দেখেন আপনাদের সামনে আমি প্রমাণ দেখাই দিলাম যে কোনোভাবে যদি গুগলে এইভাবে সার্চ করে, সার্চ রেজাল্টে যাতে আমার এটা চলে আসে, এটাকেই বলা হয়। যদি কেউ বলে যে হ্যাঁ এটা এসিও ফ্যাক্টর, আপনারা ধরে নেবেন এসিও ফ্যাক্টর। যদি বলেন যে এটা একটা ব্র্যান্ডিং, মানে ব্র্যান্ডিং চিন্তাধারা বা ব্র্যান্ডিং
নিজেকে প্রমোট করতেছি ব্র্যান্ডিং হিসাবে, তাহলে এটাই ফাইন। মানে যে যেভাবে এই জিনিসটাকে বোঝে যে এমন একটা ইউজার নেম ক্রিয়েট করবেন আপনারা, যে ইউজার নেমটা যেন ওই ইউজার নাম দিয়ে অনেক কিছু করা যায়, যাতে করে আপনি নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করতে পারেন। আশা করি আমি বুঝাইতে পারছি। দেন আমরা এখানে কি করব, জয়েনে ক্লিক করব। এখানে কি বলতেছে, বাইসাইকেল, এই একটা বাইসাইকেল, এই একটা বাইসাইকেল, এখানে কয়েকটা বাইসাইকেল, এখানে আরও কয়েকটা আসবে, এই একটা বাইসাইকেল। এই ভদ্রলোক বাইসাইকেল নিয়ে দৌড়াচ্ছে, ইনি বাইসাইকেল নিয়ে মানে খেল দেখাচ্ছে। দেখি আরও আসছে কি না, না আপাতত আর নেই। দেন ভেরিফাই। দেখেন আমাদের অ্যাকাউন্টটা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেল। এখানে বলতেছে PMIT ইনস্টিটিউট ইউ নিড টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট জিমেল, মানে জিমেলে আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করতে বলতেছে। তো আমরা জিমেলে চলে যাব। আমরা জিমেলে যাব, দেখব যে আমাদের ফাইবার থেকে, এই যে দেখেন ফাইবার থেকে অলরেডি একটা অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট এখানে আসছে। আমরা এখানে ক্লিক করব। দেখেন অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট, হে দিস ইজ এ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল অ্যাকাউন্ট। আমরা এডিট ইউর প্রোফাইল অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন আপনার ফুল নেমটা চাচ্ছে। তা আমার যে আইডি কার্ডের যে ফুল নেম সেটা এখানে দিব আমরা, MD মানিরুজ্জামান। MD মানিরুজ্জামান আমাদের যে ফুল নেম, সেই ফুল নেমটা এইখানে দিব। এবং এখানে বলতেছে না, সরি এটা তো ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, এখানে না, আমরা এইখানে অনলাইন স্ট্যাটাস গো অফলাইন ফর, এটা দেব না, ফর এভার। আমরা সবসময় ফর এভার দিব, অথবা এটা এটা থাকলেও হবে, সমস্যা নাই। দেন সেভ চেঞ্জেস। আমার এখান থেকে বেসিকটা সেটিং হয়ে গেল। এরপরে আমরা সিকিউরিটিতে যাব। সিকিউরিটিতে যাওয়ার পর এখানে পাসওয়ার্ড চেঞ্জ করার বিষয়টা আসছে। আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব না, আমরা এখান থেকে ভেরিফাই করব। তো আমরা আমাদের নাম্বারটা ভেরিফাই করব। আমি সরি, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে এখানে আমি নাম্বার দিব। নাম্বারটা উঠতেছে না, বাংলাদেশ প্লাস দিতে হবে নাকি আবার, না ও সরি, দেখেন আমি একটা ভুল করছিলাম। যাদের কিবোর্ড আছে এখানে নাম্বারটা কোন জায়গা থেকে আসবে জানেন? যাদের কিবোর্ড আছে এই যে নিউমেরিক যে অপশনটা আছে হাতের ডান পাশে, সেখান থেকে নাম্বারগুলো উঠবে না। নাম্বারগুলো উঠবে হচ্ছে এই যে আপনার কিবোর্ডের যে কিগুলো আছে, কিগুলোর উপরের থেকে 01600294029 01600294029। আমি ভেরিফাই SMS দিব। ভেরিফাইয়ে SMS অলরেডি আমার সিমে একটা কোড চলে আসছে। আমরা এই কোডটা এখানে পেস্ট করব। দেখি কোডটা কোথায় গেল। হ্যাঁ, কোডটা চলে আসছে 6360। দেন সাবমিট, সাকসেসফুলি ভেরিফাইড। এখানে আমার একটা সিকিউরিটি কোশ্চেন্স আসছে। তা আমি সব সময় কালার দেই, এখানে তো কালারটা দেখতেছি না। তা আমার এখানে চাইল্ডহুড নিক নেম চাচ্ছে, তা আমি দিলাম মনির। চাইল্ডহুড নিক নেম আমি এখানে দিলাম মনির। দেন ফিনিশ। ওকে, এরপরে বলতেছে একটা সিকিউরিটি কোশ্চেন দিতে বলতেছে। তা আমরা এখানে কোশ্চেনটা দিলেও দিতে পারি, নাও দিতে পারি। এবং এখান থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বলতেছে। তো আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে দিলাম। আপনারা এখানে দিলেও দিতে পারেন, সিকিউরিটি কোশ্চেন হিসেবে দিতে পারেন। এখানে ইওর অ্যান্সার আপনি এখান থেকে আপনার কোশ্চেনটা নিতে পারেন। যেমন সেম জিনিসটাই নিলাম আমি, এখান থেকে নিকনেমটা নিয়ে এখানে অ্যান্সার দিই মনির। মনির সেম অ্যান্সার মনির, কোনো সমস্যা নেই। দেন সাবমিট। ওকে, এইভাবে আপনাদের সিকিউরিটি অপশনটা চলে আসলো।
এরপরে নোটিফিকেশনে যা আছে তাই থাকবে। বিলিং অপশনটাও এখন যা আছে তাই থাকবে, এখানে কিচ্ছু দিবেন না, ব্যালেন্স তো ব্যালেন্স। আমরা এরপরে প্রোফাইলে ক্লিক করব। এরপরের যে অপশনগুলো আমরা নেক্সট ভিডিওটা দেখব যে এরপরে আর কি কি অপশন আমাদের সামনে আছে এবং কি কি জিনিস আমরা এখান থেকে মডিফাই করতে পারি। দেন আজকের ভিডিওটা এই পর্যন্তই।